তো যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ওই ভাস্কর্যের উপর দাঁড়িয়ে পেশাব করতে পারে, তারা তাদের অনুগামীদের গোলায় জুতোর মালা পরাবে, এ তো অত্যন্ত সাধারণ কাজ করেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের গলায়, গায়ে, মাথায় যারা টয়লেট করে, তারা ইউনূস সাহেবের এই নোবেল প্রাইজের উপরে টয়লেট করবে। এটা বারবার বলছি কিন্তু কথাটা, এটা মুখস্থ করাচ্ছি কিন্তু। সেই কথাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো উচ্চবাচ্য করেনি। টাকা ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের এই মহামানবদের কোনো দুশ্চিন্তা নেই, শুধু ভারত থেকে মুক্তি চাই। আচ্ছা, ইউনূস সাহেব আপনি কাজ করতে পারেন, আপনার কিন্তু অপঘাতে মৃত্যু হবে জানেন। আমি ভারত থেকে আপনাকে বলে দিলাম, আপনি যেমন নোবেল পেয়েছেন, আপনার প্রতি একটা শ্রদ্ধা আছে। আমি আঙ্গিটা বলছি, দাঁড়ান, নতুন কথা বলবো। এবার পশ্চিমবঙ্গে সবাই আমাকে কপি করবে, সব তো বাংলাদেশিগুলো এখানে আসে। আমি অবাক হই যে একটা দেশে পড়াশোনার মান এত খারাপ, ডাক্তাররা এত নিম্নমানের, যে গোটা দেশ চলে আসছে পয়সা থাকছে ভারতে। ওই যে বিজেপির আগামী সভাপতি যে হবে, তার নাম হচ্ছে অধীর চৌধুরী। 34 বছরে বামেদের নাস্তিকগুলোই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, হিন্দু নাস্তিক, যারা মা দুর্গাকে নিয়ে, মা কালীকে নিয়ে ঠাট্টা মস্করা করে। 1-1.5 কোটি মুক্তিযোদ্ধা এখনো অনেকে মারা গেছে, মানে বয়সে মারা গেছে, যুদ্ধে মারা গেছে 30 লক্ষ, আর অনেকে কেউ বেঁচে আছে। ইউনূস সাহেব তো বলেছেন রিমাইন্ড করে আবার পিছনে চলে যাওয়া, ইতিহাসকে পুনঃবিবেচনা করা। তারই তো প্রতিক্রিয়াটা, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। উনি বলেছেন যে ইতিহাসের পুনঃবিবেচনা করলে অনেক কিছু নতুন ধরা পড়বে কিছু। তো ইতিহাসের পুনঃবিবেচনা মানে কি? মানে উনি আরো পেছন দিকে যেতে চাইছেন, শুরুটা করতে চাইছেন অনেক পেছন থেকে। এই যে অনেক পেছন থেকে শুরু করতে চাইছেন, এইটাই বাংলাদেশের তার যারা অনুগামী হয়েছে এখন, তাদের মধ্যে পথিত গঠিত হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের আগের বাংলা, অর্থাৎ পশ্চিম বাংলাদেশ, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, এইটা তো। এবার একটা মুক্তিযুদ্ধ যোদ্ধার গলায় মালা, জুতোর মালা, তাই তো। তো আমি এটা তো তুচ্ছ মনে করছি। এই কথা তো আমি মনে হচ্ছে সবচেয়ে কঠিনভাবে তুলেছিলাম রাজ্যে, প্রথম তুলেছিলাম হয়তো, যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সমস্ত মুক্তিযোদ্ধাদের যিনি প্রধান ছিলেন, যাকে সামনে রেখে মুক্তিযোদ্ধারা অকাতরে প্রাণ দিয়েছিল, যাকে সামনে রেখে, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তাকে হাসিনাকে পছন্দ নয়, হাসিনা ভালো নয়, হাসিনা স্বৈরাচারী, হাসিনা দুর্নীতিগ্রস্ত, হাসিনা তার ওই অত্যন্ত পদলেখনে যুক্ত ধান্দাবাজ কিছু লোককে পরিবৃত হয়ে ঘুরে বেড়াতেন, এটা তাদের বক্তব্য। হাসিনা অগণতান্ত্রিক, হাসিনা নির্বাচনের নামে প্রহসন করেছেন, হাসিনার সরকার বাংলাদেশের জনাদেশের সরকার নয়, এইগুলো ছিল অভিযোগ। হাসিনা কু করে অনেক লোককে বেপাত্তা করে দিয়েছেন, লোপাট করে দিয়েছেন। হাসিনা অনেক মানুষকে মেরেছেন যারা প্রতিবাদী, এটা অভিযোগ আছে। হাজার হাজার নাকি সংখ্যাটা, তাদের বেপাত্তা করে দেওয়া হয়েছে, মেরে বেপাত্তা করেছে যারা হাসিনার বিরুদ্ধে মুখ করেছে, এই অভিযোগ আছে। আন্তর্জাতিক বিভাগে, আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংগঠন এই দাবিও করেছে, শুধু বাংলাদেশিরা নয়। মানছি রাজনীতির ক্ষেত্রে অনেক সত্য মিথ্যা থাকে, আমি সেগুলো বলতে পারবো না, এটা আমার এখতিয়ার নয় বলার, কিন্তু এই অভিযোগগুলো আছে। তো হাসিনা খারাপ, আমাদের দেশে তো কত অভিযোগ, ভারতবর্ষে কত মানুষের কত অভিযোগ আছে। এই উপমহাদেশের কালচার, যাকে পাকিস্তান মনে করে যোগ্য ভোটে জেতায়, আর সে যখন হেরে যায় বা পদচ্যুত হয় বা অপসারিত হয়, তারপর সেই মানুষটি এত খারাপ হয়ে যায়, তাকে হয় বোমায় মরতে হয়, অথবা গুলিতে মরতে হয়, অথবা ফাঁসিতে মরতে হয়। সুস্থভাবে তার অবসর নেই, মানে তার রিটায়ারমেন্ট কালটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থভাবে হবে। তো আমাদের দেশে কিছুজন মারা গেছে, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, মানছি, কিন্তু বৃহত্তম অংশের মানুষ কিন্তু মারা যায়নি। তারা এখনো অবসর যাপন করছেন এবং কালের অমোঘ নিয়মে বয়সজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। কিন্তু পাকিস্তান আমরা কি দেখেছি? ওইটা দেখেছি যে যাকে যোগ্য মনে করছে পাকিস্তানের লোকজন, সেই মানুষটাই যখন অবসর হয়ে যাচ্ছে, তার ভোটের মাধ্যমে হোক, অপসারিত হয়ে হোক, সেনাবাহিনী দখল করে নেওয়ার জন্য হোক, ছলচাতুরিতে হোক,
কূটনৈতিকভাবে হোক হচ্ছে তো, হওয়ার পর সেই মাছটি এত খারাপ হয়ে যাচ্ছে, মানে খুব ভালো, সেই আবার পাকিস্তান লোকের কাছে খুব খারাপ, যে তাকে গুলিতে মরতে হচ্ছে, ফাঁসিতে মরতে হচ্ছে, বোমায় মরতে হচ্ছে, মরতে হবে অপঘাতে। তো এই কালচারটা পাকিস্তান থেকে বাংলাদেশে। তো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্ট্যাচু, শুধু তার পাপটা কি? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পাপটা কি? শেখ হাসিনার মতো একটা কন্যার জন্ম দিয়েছে, এটা পাপ। সবাইকে মেরে দেওয়া হয়েছিল, হাসিনা বেঁচে গেছে, এটা পাপ। সে কেন ওই দিন গুলি খায়নি? অর্থাৎ ওইভাবে মেরে দেওয়াটা বৈধ, পুরো গোটা বংশকে নির্বংশ করে দেওয়া এটা বৈধ কাজ। সব মেরে দাও, যতজন সব মেরে দাও। এই পাকিস্তানি কালচারটা বুঝতে করতে গেছে, ইসলামিক কালচার কিনা বলছি না, পাকিস্তানি কালচার। লোক বলে মুসলমানদের কালচার, ইসলামিক বলবো না, মুসলমানদের কালচার। মেরে দাও, অশান্তি। মুসলমান হয়েছিস, অশান্তি করবি না, শান্তিতে থাকবি। ইসলাম ধর্মের অর্থ যাই থাক, তোর অশান্তি থাক। মুসলমান হয়েছে মারপিট করবে না, উগ্রতা দেখাবে না, উদগ্র হবে না, অসহিষ্ণু হবে না, শান্তি, ললিত বাণী। পাকিস্তানের থেকে বাংলাদেশ সঞ্চারিত। তাই হাসিনার যে রাগ, হাসিনার প্রতি যে ঘৃণা, সেটা প্রদর্শিত হলো কোথায়? বঙ্গবন্ধু মুজিবুর রহমান বেঁচে নেই, তাকে গুলি করে মারা হয়েছিল, ঝাঁঝরা করে দিয়েছিল গোটা পরিবারকে। হ্যাঁ, সেই দেশটাকে স্বাধীন করেছিল, যার নামে এই 30 লক্ষ লোকের প্রাণ গিয়েছিল, যার নামে অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, অজস্র লাখ লাখ মহিলা ধর্ষিত হয়েছিল, যার নামে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্ট্যাচু, ছবি যেখানে পেরেছে ভেঙেছে, যেখানে পেরেছে তাকে লাথি মেরেছে, যেখানে পেরেছে তাকে অসম্মানিত করেছে, গোটা বাংলাদেশ জুড়ে। আর আমি বলেছিলাম আগে, এগুলো তো ছিল দিনের আলোয় বিরাট বড় ভাস্কর্য, বিরাট বড় মূর্তির উপরে মাথায় উঠে গেল বাংলাদেশের স্বাধীনতার বাহিনী, উঠে গিয়ে ওখানে নগ্ন হয়ে, মানে যেভাবে টয়লেট করে আর কি, টয়লেট করলো, পেশাব করলো সকলের সামনে। কি ঐতিহ্য, কি উচ্চ বংশ, কি উচ্চ ট্র্যাডিশন, কি দেশপ্রেম। তো যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ওই ভাস্কর্যের উপর দাঁড়িয়ে পেশাব করতে পারে, তারা তাদের অনুগামীদের গোলায় জুতোর মালা পরাবে, এ তো অত্যন্ত সাধারণ কাজ করেছে। যারা বিস্মিত হচ্ছে তাদের বলি, বিস্মিত হবেন না। শুধু বাকি রইল একখান কথা, আমি যেটা বলেছিলাম প্রথম দিনেই, যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের গলায়, গায়ে, মাথায় যারা টয়লেট করে, তারা ইউনূস সাহেবের এই নোবেল প্রাইজের উপরে টয়লেট করবে। এটা বারবার বলছি কিন্তু কথাটা, এটা মুখস্থ করাচ্ছি কিন্তু, যাতে করে তোমাদের মাইন্ডসেট ঢুকে যায়। হিটলার মিথ্যে কথাগুলো মুখস্থ করাচ্ছে, জানো তো, বারবার মিথ্যেকে মুখস্থ করি করে লোকেরকে সত্যি করে দিত। তো আমি এটা হতে চলেছে, এই ভবিষ্যৎবাণীকে বারবার মনে করিয়ে দিচ্ছি ইউনূস সাহেবকে, তার দলবলকে, তার অনুগামীদের। আপনার নোবেল আছে, নোবেলটা কোথায় রাখা আছে? বাড়ির মধ্যে, ওইটার উপরে টয়লেট হবে। আর আপনার মাথা তো আছে, আপনি তো স্ট্যাচু হন, আপনি বেঁচে আছেন, আপনি কি সুইসাইড টুইসাইড করবেন নাকি পরে? দেখুন, আপনার হার্টের ওপর একটু গন্ডগোল আছে হয়তো, আমি বুঝতে পারছি না। ইউনূস সাহেব যারা এই কাজ করলো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন? নেননি। আপনি তো লুকিয়ে লুকিয়ে নাকি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেছিলেন বাংলাদেশের। কি ভালো কাজ! বাংলাদেশ, এই বাংলাদেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গিয়েছিলেন, হ্যাঁ, কথা বলতে গিয়েছিলেন। কি ভালোবাসাবাসি, বাবা! পাকিস্তান ইসলাম, বাংলাদেশ ইসলামিক হবে, কি ভাব! বাবা, পাকিস্তান কত দায়িত্ব সহকারে 4 লক্ষ মেয়েকে রেপ করেছে, কি ভালো কাজ করেছে বাংলাদেশে। বেশি নয়, 30 লক্ষ লোককে মেরেছে, কি ভালো কাজ করেছি, বেশ করে মেরেছে। সব আওয়ামী লীগ করেই মেরেছিস, বেশ করেছিস। আমরা রাজাকাররা ছিলাম, তোদের কত খেটেছিস বলতো। এখন আমরা বাংলাদেশের রাজাকার রাজ আনবো, রাজাকার রাজ, কত কাজ। তারপরে ওই ওই একে প্রধানমন্ত্রীকে বললে, দাদা আপনি তো নয় হাঁদা, মনে পড়ে 71 সাল থেকে, স্বাধীনতার সময় থেকে, সেই 1947 থেকে 71, এই সময়ের মধ্যে বাংলা পূর্ব পাকিস্তান থেকে প্রচুর মাল হাতিয়েছেন আপনারা, পাকিস্তান নিয়ে চলে গেছে বিপুল পরিমাণ অর্থ, মিলিয়ন মিলিয়ন অর্থ, সেটা ফেরত দিন।
সেটা ফেরত দিন, এই আর্থিক দুরবস্থায় ওটা লাগবে কাজে। সেই কথাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো উচ্চবাচ্য করেনি। টাকা ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের এই মহামানবদের কোনো দুশ্চিন্তা নেই, শুধু ভারত থেকে মুক্তি চাই। পাকিস্তান আমার জাত ভাই, শুধু ভারত থেকে মুক্তি চাই। সব মুসলমানরা তো খারাপ নয়। যেমন বিরুদ্ধ শহর কবি প্রাবন্ধিক ফরহাদ মজহার, তিনি গিয়েছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের কাছে, তাকে জড়িয়ে ধরেছিলেন। তিনি গিয়েছিলেন ইউনুস সাহেবের কাছে বলতে যে চিন্ময় কৃষ্ণকে এইভাবে গ্রেপ্তার করে কেন অশান্তি তৈরি করছেন আপনারা, মোটিভ তো অন্য, অশান্তি তৈরি করে ঘোলা জলে মাছ ধরা। হয়তো তিনি বলেছেন, আমি জানি না, আমি তো তার কথা শুনিনি, হয়তো তিনি বলেছেন আমেরিকার বাইডেন ছিল আপনাকে তালিবান রাষ্ট্র তৈরি করার জন্য উৎসাহিত করেছিল, আপনি মুসলিম মৌলবাদীদের নিয়ে ঘর সংসার করছেন, ওরা হচ্ছে বিষাক্ত সাপ। এরপরে আসবে ডোনাল্ড ট্রাম্প, ভারত তার বন্ধু, ডোনাল্ড ট্রাম্প তোমার ট্র্যাপে যাবে না, তখন এই বিষাক্ত সাপকে, যাদেরকে বিষাক্ত করছে তারাই তোমার উপর চড়া হয়ে যাবে। তাই সাধু সাবধান, ডোনাল্ড ট্রাম্পের কথা এখন চলো আর বাইডেনকে ভোলো, এইটা কি বলতে গিয়েছিলেন তিনি? কারণ আলটিমেটলি আগামীতে এই জানুয়ারি মাস থেকে তো এটাই হতে চলেছে। আমি ইউনুস সাহেবকে নিয়ে যার পর নয় চিন্তিত। আচ্ছা ইউনুস সাহেব আপনি কাজ করতে পারেন, আপনার কিন্তু অপঘাতে মৃত্যু হবে জানেন, আমি ভারত থেকে আপনাকে বলে দিলাম। আপনি যেমন নোবেল পেয়েছেন, আপনার প্রতি একটা শ্রদ্ধা আছে। আমি আঙ্গিটা বলছি, দাঁড়ান, নতুন কথা বলবো, এবার পশ্চিমবঙ্গে সবাই আমাকে কপি করবে। কপিতে তো ওস্তাদ, কপিতে এক নম্বরে বাঙালির, ওরে বাবা কপি করতে ওস্তাদ। তো আমি যেটা বলতে চাইছি, ইউনুস সাহেব আপনার জন্য বিশাল দুশ্চিন্তা, আপনাকে বাংলাদেশ ছাড়তে হবে, তার আগে যদি বেঁচে থাকেন আপনি। আপনি চাইছেন যেটা বুঝতে পেরে গেছে, আপনি যে বলছেন হাসিনাকে ডেকে আনি, হাসিনাকে ডেকে বিচার তো হতেই পারে, তার দুর্নীতি থাকলে বিচার হতেই পারে, কিন্তু সেটা তো লক্ষ্য নয়, ফাঁসতে লটকে দেওয়া লক্ষ্য। পাকিস্তান থেকে আপনি অনুপ্রেরণা নিয়েছেন, ভুট্টোর ফাঁসি হলো না, এবার ইমরান খান ওয়েটিং লিস্টে আছে তার ফাঁসি হওয়ার জন্য, তিনি দিন গুনছে। হ্যাঁ, হরি দিন যে গেল সন্ধ্যা হলো পার করো আমারে, কে গাইছে? ইমরান খান। ওকে আপনি চান? ইমরান খান বিখ্যাত আধুনিক বিরাট ক্রিকেটার, তারই অবস্থা, তিনি দিন গুনছেন এখন। তো আপনি তো ওই প্রেরণায় অনুপ্রাণিত, একই জাত ভাই আপনি। তো এই যে ডোনাল্ড ট্রাম্প আসবে, তারপরে তো আপনাকে পাকড়াও করবে, বলবে মৌলাতন্ত্র চলবে না, ভারত তো আছে না, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভারত লাগবে তো। আপনার ছোট্ট একটা দেশের জন্য ভারতকে তারা বিসর্জন দেবে না? আপনি জানি সেন্ট মার্টিনটা চলে দেবেন আমেরিকার হাতে, তারপরেও কিন্তু শান্ত হবে না, তখন হয়ে যাবেন আপনি ক্লান্ত। আমেরিকা তখন হবে না শান্ত, আপনি তখন ধীরে ধীরে হয়ে যাবে ক্লান্ত। আপনাকে বলা হবে, ভারত বলবে ডোনাল্ড ট্রাম্পকে বলা হবে যে মৌলবাদী ধান্দাবাজদের হাত চাপ থেকে যাতে বাংলাদেশ মুক্ত থাকে, এটা দেখুন, আপনাকে নির্দেশ দেওয়া হবে। আপনি যেই কিছু প্রগতিশীল কথা বলতে যাবেন, সঙ্গে সঙ্গে যারা ওই টয়লেট করেছিল, যারা এই জুতোর মালা পরাচ্ছে ওই মুক্তিযোদ্ধাদের, তারা আপনার উপর চড়া হবে, খড় শত্রু বিভীষণ, আপনার চারিদিকে তারা বসে আছে। এখন তারা উপদেষ্টা কমিটির বড় বড় জায়গা আছে, ওরা সবাই আপনার ঘিরে ধরবে। তখন আপনি কাজ করবেন, একটা পরামর্শ আর কি, আপনি না হঠাৎ করে বুকে যন্ত্রণা হওয়ার জন্য করে উঠবেন, মুখে আপনার তো বয়স হয়েছে না, হার্ট অ্যাটাকের ভাব দেবেন, আর কিছু ডাক্তার ঠিক করে রাখবেন যারা বলবে অবস্থা খুব সিরিয়াস, কি বলবে অবস্থা খুব সিরিয়াস, এখন তো ঠিক করুন, এটা করে আপনাকে হসপিটালে ভর্তি করা হবে। তারপর আপনি বলা হবে যে পশ্চিম ভারতবর্ষে বাংলাদেশের পরিকাঠামো ঠিক নেই, আর ভারতে ঢোকা যাবে না, ভারতের নরেন্দ্র মোদীর জায়গা, সব তো বাংলাদেশিগুলো এখানে আসে। আমি অবাক হই যে একটা দেশে পড়াশোনার মান এত খারাপ, ডাক্তাররা এত নিম্নমানের, যে গোটা দেশ চলে আসছে পয়সা থাকলে ভারতে, যার একটু পয়সা আছে বর্ডার পার করা সব ভারতে। কিরে ভাই, এরকম থেকে দুনিয়া দেখা যায় না, এত বড় নির্ভরশীল। ভারতের দ্বারা কত লক্ষ রোগী বেঁচেছে বাংলাদেশে, যারা ঘুরে বেড়াচ্ছে। ওই সাহেব, আপনার দেশের কত লক্ষ মানুষ প্রাণ পেয়েছে ফিরে, এটা দেখুন ভারতের দ্বারা, ভারতের ডাক্তারদের দ্বারা।
ভারতের হসপিটালগুলো তারা। আপনি বলেন বিনিময়ে তো পয়সা পেয়েছে, ও তো সবাই বলে পয়সাটাই শেষ কথা নাকি, প্রাণটা শেষ কথা। আপনাদের পড়াশোনার মানা তো খারাপ কেন, এটা ভাবুন তো, ওটা ভাবনা চিন্তা করেছেন? তো তখন ইউনূস সাহেব কি করবেন? ইউনূস সাহেব তখন একটা অভিনয় করলো, ও হসপিটাল করতে হবে, কিন্তু এটা আমরা শিখিয়ে দিচ্ছি, যেন ভেতরে যন্ত্রণা হচ্ছে ডাক্তার বুঝতে পারবো না পারবে। এটা করলে তখন ভারতে আর পাঠাবে না, তখন বিদেশ পাঠিয়ে দেবে, ফরেনে বিদেশ যাচ্ছে, বিদেশ যাচ্ছে। তখন ইউনূস সাহেব কোথায় যাচ্ছেন? বিদেশ যাচ্ছেন। আপনি তখন আমেরিকাতে আপনাকে নেবে না, আপনাকে ব্রিটেন নিতে পারে, তখন তো ডোনাল্ড ট্রাম্প ঢুকতে দেবে না, হয়তো যেমন হতে পারে। আপনি তখন বিদেশ চলে যাবেন, প্রাণে বেঁচে গেলেন। অর্থাৎ অসুস্থতার ভান করে আপনাকে বেরিয়ে যেতে হবে কোত্থেকে? বাংলাদেশ থেকে। জানেন শিবাজিকে চেনেন? ঔরঙ্গজেবের কাছে যখন ধরা পড়েছিল, অসুস্থতার ভান করে ওই ফলমূলের যে ফলমূলের যে ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। আপনাকে অসুস্থতার ভান করে বাংলাদেশ ছেড়ে ইউরোপের কোনো দেশে অথবা ইসলামিক কোনো দেশে ট্রিটমেন্ট হোক, আর তো মৃত্যু ট্রিটমেন্ট, একটু অসুখ নেই আপনার, ছোটখাটো অসুখ আছে, মনের অসুখ, আপনাকে পালাতে হবে। হ্যাঁ, মাজা সাহেব এই কথা বলেছে। তিনি বলছেন আমি তো কোতল হওয়ার জন্যই বসে আছি। ভাবতে পারছেন অত বড় একজন লেখক এত আশঙ্কা প্রকাশ করছে? কি পরিবেশ বাংলাদেশে তৈরি হলো, কে তৈরি করলো? আপনি বলুন তো, কে এটা তৈরি করেছে বলুন তাকে? আর কেন আপনারা চিন্ময় প্রভুকে এত টিআরপি দিচ্ছেন? আর হাসিনাদের তো টাকা পয়সা কিছু নাকি এদিক ওদিক গেছে, সেগুলো তো এদিক ওদিক কাজে লাগছে। আপনি সাবধানে থাকুন। হাসিনার তো প্রচুর টাকা পয়সা বলছে, সে আছে কোথায় টাকা পয়সাগুলো? কোথাও আছে, কারো কাছে আছে তো। আপনাকে বধ করতে ওটা কাজে লাগবে, কিন্তু আপনাকে বধ করতে আপনি ভাবছেন ওকে বধ করবেন, এটা করবেন না প্লিজ। দেশটাকে সমৃদ্ধ করুন। আলুর দাম নাকি 100 থেকে 150 টাকা হয়ে গেছে, রসুন পেঁয়াজ ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা ধরুন ভারতবর্ষ থেকে যে সকল জিনিসগুলো সাপ্লাই দেওয়া হয়, কিছুদিন নাহলে সাপ্লাই কিছু বন্ধ হলো, আপনারা দেখতে পাচ্ছেন একটু সাপ্লাই কমে গেছে, কি হারে দাম বেড়েছে। ওখানকার মানুষদের বেতন কি? আপনারা তো শিক্ষকদের বেতন দিতে পারেন না। এখানে একজন হাই স্কুলের শিক্ষক পায় 1 লাখের বেশি, সিনিয়র শিক্ষকরা, একটা স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার বসে কত পায়? 1 লাখ টাকার বেশি পায়। ওখানে কলেজের অধ্যাপকরা পায় 40,000 টাকা। অধিকাংশ কলেজ হচ্ছে প্রাইভেট কলেজ, মাত্র 40-50 হাজার টাকা, এত কম। স্কুলের টিচাররা লাখ টাকা পায় ভারতীয় মধ্যে, এটা কল্পনা করতে পারে ওরা। বাংলাদেশ জানেন না, অত্যন্ত বিলো কোয়ালিটির লোক কোনো শিক্ষকতায় নিয়ে গেছে, অত্যন্ত বিলো কোয়ালিটি। টাকা দিলে ওখানে ডাক্তারি পড়তে পারে। চারিদিকে কারাপশন। ইউনূস সাহেব, আপনি ভাবতে করাপশন শুধু ওই আওয়ামী লীগের লোকেরা করেছে? কটা লোক, দেশটা কারাপশনে ভর্তি। আমি শপিং মলে শপিং করতে গেছি, ওই যে ব্যাগ আছে না, ব্যাগ, যে ব্যাগের মধ্যে কাপড় চোপড়গুলো দেয়, কাগজের ব্যাগ, তাতে লেখা আছে আল্লাহর পথে আইসো, ইসলামের পথে আইসো, রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যে এইটা কোনোদিন প্যাকেটের মধ্যে লেখা থাকে? কি ধরুন এই যে সমাজ রে ভাই, ওখানে তো হিন্দু আছে, এটা ইসলামিক কান্ট্রি না, এটা সেকুলার কান্ট্রি। প্রত্যেকটা দোকানের প্যাকেটে ওইটা লেখা আছে, ওইটা পড়তে পড়তে ইসলামের পথে আইসো। কি ইসলামের পথ চলছে রে ভাই, কি সততা রে ভাই, কি নৈতিকতা রে ভাই, কি উদারতা রে ভাই, কি সহিষ্ণুতা রে ভাই। ইসলাম কথার অর্থ শান্তি আর আত্মসমর্পণ, দুটোই মিথ্যা। আপনারা আত্মসমর্পণ করেছেন কাদের কাছে? চোর, চিটিংমা, ছ্যাচোর, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, খুনি, তোলাবাজ, নোচ্ছার, লজ্জা, অশিক্ষিত, বর্বর ওই মাদ্রাসা পড়ুয়াদের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, আল্লাহ কাছে নয়। আর শান্তি উনি ভরে, কিছুই নেই, ক্লান্তি কোথাও নেই, শান্তির পরিশান্তি, সর্বত্র ক্লান্তি। এত শান্তি, ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের লোক। আমি বলি আপনারা এই 200 জনকে যে ছাড়লেন, ইউনূস সাহেব 200 জনকে ছেড়ে দিয়েছেন তো, কোত্থেকে? ওই জেলখানা থেকে। তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা আছে, প্রধান। সে কি করছে জানেন? এই ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আবার ঘাঁটি কাটছে বসে বসে, আনসারুল্লাহ গরুর কল্লা, এই ইন্ডিয়া চলে আসছে। আপনি ভালো কাজ করলেন না, মানে জঙ্গি ছেড়ে দেবো, বকবির জঙ্গি ছেড়ে দেবো, ই ভাই এটা যুদ্ধ। ও আচ্ছা, মৌলানা আবার ছেড়ে দিচ্ছে, কি ছেড়ে দিচ্ছে বলুন তো? এই কলেমা ছেড়ে দিচ্ছে, মানে আল্লাহর কালেমা,
দুয়া আবার দুয়া বাট দুয়া ছেড়ে দিচ্ছে। তোমাদেরকে কে বলেছিল না পারই বম মারবে ভারতে? ওইটা পারই বম নয়, ওটা মৌলবীদের দুয়া। এমন ফুক পড়া দিয়ে ফু ভারত উড়ে চলে যাবে। আল্লাহ পাক, ওরা বলছেন আল্লাহ পাক আছে, তো আল্লাহ পাক আপনার সাথে আছে, তো দুরবস্থা কেন? আল্লাহ পাক তো গাজার মুসলমানদের সাথে আছে। কি হচ্ছে গাজার অবস্থা? আজকে তো 40-50 জন শিশু নারীকে হত্যা করে দিয়েছে ইসরায়েল। সকাল বিকেল ছাড় পোকা মারার মতো মোল্লা মারছে। কি মারার মতো? ছাড় পোকাকে মেরে দেয় না টিপে টাপে গন্ধ বলে, মোল্লা মারছে। সকাল বিকেল মারছে রে ভাই। রোহিঙ্গাদের মেরে লাল করে দিল, আরাকান বাহিনী চলে এসছে চট্টগ্রাম, ওই টেকনাফ দখল করে নিচ্ছে। তা আল্লাহ পাক বসে বসে করছেটা কি বুঝতে পারছিলেন আর কি, দখল করে নিল তো। আর ওইদিকে ওই উইগুর মুসলমানদের চীনের মানুষরা, চীনের যারা নেতৃত্ব আছে, কুকুরের মতো করছে, রাস্তার কুকুর। নামাজ পড়তেও আটকাচ্ছে, বোরকা পড়তেও আটকাচ্ছে। আর এই দিকে বাংলাদেশে বোরকা পরো, বোরকা পরো, দোকানে যাবে না, দোকান যাবে না। আচ্ছা স্যার, ভারতে যে আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গি, আনসারুল্লাহ বাংলার 8 জন জঙ্গি শিলিগুড়ির চিকেন স্নেকেই ছিল আল কায়দার শাখা সংগঠনের টার্গেট। বাংলা, আসাম, কেরল থেকে 8 জঙ্গি গ্রেফতারের রীতিমতো সন্দেহ পুলিশের। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা ভারতের জন্য কতটা ভয়ঙ্কর? এই মিডিয়াগুলোর জন্য আসল জিনিস আর কি, তোমাদের মতো লোকদের জন্য। তোমরা আগে ছিলে তিলোত্তমায়, প্রথম বাংলাদেশের দিকে ছিলে, তারপরে চলে গেল ড্রাইভিং করে কোথায় তিলোত্তমা, বাস দিয়ে ছেড়ে দিয়ে যায়, তিলোত্তর বাস হয়ে গেছে। তারপরে আবার গাড়িটা নিয়ে কোথায় এলে, ঘুরিয়ে ঘুরিয়ে আবার বাংলাদেশে। বাংলাদেশ থেকে কতদিন বাংলাদেশ চালায় বলতো? এবার জঙ্গি থেকে এবার যে পার্থ আর অর্পিতা, পার্থ ছাড়া পেয়ে যাবে। এবার অর্পিতা পার্থ কোন পার্কে বসে আড্ডা মারছে ওইটি নিয়ে রোজ নিউজ হবে, রোজ আমাকে টকশো। এটা বলে দিই, জঙ্গি যেটা বলছো কিন্তু কবেকার পুরনো গল্প, এখনই একসাথে সবাই ধরেছো নাকি? এই যে জঙ্গিগুলো বলা হচ্ছে, এদের ধরেছে কে আগে বলে? এদের প্রথম ধরেছে অসম পুলিশ, তারপর ধরেছে কেরালা পুলিশ, তারপরে জম্মু পুলিশ জানতে পেরেছে। জম্মু পুলিশ জানতে পারার পরে পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে অভিযান করেছে কোথায়? হরিহর পাড়ায়, মুর্শিদাবাদ। করেছে কোথায়? ক্যানিং। এখানে সব ওরা গোকুলে বিস্তার লাভ করছিল আর কি। তো ক্যানিং এ এরা বিস্তার লাভ করছিল, বাংলার কেউ জানি না। ক্যানিং কি পবিত্র জায়গা, ধৌত পরিশুদ্ধ। আমি বলছি ক্যানিং এ মাদলা নদীর চরে ওপার বাংলার লোক আছে ভরে, এই মিলে গেছে। ক্যানিং এর মাদলা নদীর চরে ওপার বাংলার লোকে আছে ভরে, গিয়ে দেখাচ্ছ, যান চলে যান, কেমনি চলে যান, লাইন ধরে বাংলাদেশি লোক বসে আছে, লাইন ধরে। ও আগে একটা ওই জঙ্গি টঙ্গি মার্কে কিছু বেরোতে হবে নাকি? তার জন্য তাহলে বলে দিন স্বর্গ খারাপ, স্বর্গের চেয়ে বেটার। স্বর্গ তো কোনো ঠিক ঠিক আছে? স্বর্গ বলে কোনো আছে কিনা? কোথায় স্বর্গ, কোথায়? সবকিছু আশ্রয়, নিরাপদ সব পথ, জনপদ, 16 মহাজনপদ এটা বাংলা, 16 মহাজনপদ। আমি বাংলার কথা বলি, বাংলা ধরুন এটা ঢুকলো, বিএসএফ কে দোয়া আছে জানেন তো, দোয়া ফু দিয়ে দিল, বিএসএফ চোখ বন্ধ হয়ে গেল, ঢুকে গেল, বাংলাদেশ থেকে বেরিয়ে গেল। তারপরে থানা এসে গেল, লোকাল যে সীমান্তবর্তী থানাগুলো, ওসি জামাই এসছিল, জামাই এখানে বিয়ে করে নেয় তো। আর কি একটা স্টুডেন্ট মা এসেছিল আমার কাছে ছাত্র ভর্তি করতে, এখন বাবা কোথায়, সে আমতামতা করছে। এখন বাবা নিশ্চয়ই বাংলাদেশি লোক, 2-4টে বাচ্চা দিয়ে বাংলাদেশ পাঠিয়েছে। ওই যে হ্যাঁ স্যার দিকে ধরলেন, আমি তো অনুমান করে তো ওদের কাজই তো এইটা, 2-4টে বাচ্চা করে দিয়ে পালিয়ে গেছে বাংলাদেশের লোক। এখানে এসেছিল ক্যানিং এ, সেই বলছিল, তারাই বলছিল ক্যানিং 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 কি সুন্দর দেখতে ক্যানিং। ওখানে সব যাবে মাদলা নদী ধরে সুন্দরবনে ঘুরবেন, আর ক্যানিং এ সব বসে আছে বাংলাদেশি লোক, দেবে টিচা করে একদম হাঁ মা করে মরে যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশ ধরতে পারেনি কাউকে, বাংলা পুলিশ ধরলো কারা? অসম পুলিশ, কেরালা পুলিশ, জম্মু পুলিশ। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। কাশ্মীর তো ভালো দেখতে বেশ, শাল টাল, তোমার বাড়িতে তো শাল বিক্রি করতে গিয়েছিল না, গেছে। আর হরিহর পাড়াতে সব পাওয়া গেছে, সেখানে আবার ওই যে বিজেপির আগামী সভাপতি যে হবে, তার নাম হচ্ছে অধীর চৌধুরী। বিজেপি আগামী সভাপতি কি হতে পারে? অধীর চৌধুরী। তৃণমূল থেকে সেখানে যেন পদ পেয়ে যায়, কংগ্রেস থেকে পদ পাবে না। অধীর চৌধুরী, হ্যাঁ অধীর চৌধুরী তো সম্ভাবনা আছে, প্রকট সম্ভাবনা। আমার তো মনে হচ্ছে কি করে দেওয়া উচিত। ও পলিটিক্সটা ভালোই জানে, এরা তো পলিটিক্স জানে না, ও তো পলিটিক্স জানে, কথাবার্তা বলতে পারে। বলিয়ে কই লোক প্রণব মুখার্জিকেও পয়দা করেছে বলা যায়, প্রণব মুখার্জিকেও জিতিয়েছে যে আমাদের অধীর চৌধুরী। জঙ্গিপুর থেকে 15 বছর জিতেছে, কে জেতালে? অধীর চৌধুরী জিতেছিল। আর সবাই মিলে অধীর চৌধুরীকে হারালে, তোমরা সবাই মিলে হারিয়েছ। ইউসুফ পাঠান কালনা একদিকে মোল্লা, অন্যদিকে ক্রিকেটার,
और এইদিকে কার্তিক মহারাজ কেটে ভাসিয়ে দেবো, ওইদিকে হুমায়ুন কবির, সব হিন্দু ভোটগুলো চলে গেল কার্তিক মহারাজের দিকে, মানে বিজেপির দিকে ওইদিকে চলে গেল। আর ওইদিকে মুসলিম ভোটগুলো সব হুমায়ুন কবির আর ইউসুফ পাঠান, মন্দিরে ফাঁকা, ধর্মীয়করণ হয়ে গেল। যত ভোট ছিল কংগ্রেস সব কেটে গেল, অধীর চৌধুরী ফাঁকা, তার সভাপতি পদ গেল। সে অধীর চৌধুরী ঐতিহাসিক কথা বলছে, বলছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এটা তো এক্সটেন্ডেড বাংলাদেশ, তো বাংলাদেশ নিয়ে নেবো কদিন পরে, এটা বাংলাদেশের অংশ। অর্থাৎ মোল্লারা নিয়ে নিয়েছে, 70% হয়ে গেছে, নিয়ে নিয়েছে। তো এত ভালো কথা বিজেপির কে বলতে পারে? উত্তর দিন। কতদিন ধরে বেচারি মনের কথা বুকে রেখে দিয়েছিল, বুক ফোটে না, বুক ফোটে তো বুক ফোটে, বুকে তলপাত ছিল, বলতে দাও, বলতে দিন, একটু কি এটি কাব্যি করি, কাব্যি। বুক ফাটে তো মুখ ফোটে না, বুক ফাটে তো মুখ ফোটে না। কতদিন ধরে উনি দেখলেন যে মুর্শিদাবাদটা বাংলাদেশ হয়ে গেছে, এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। তিনি বলতে পারেননি মুসলিম ভোটের জন্য। এবার মুসলিমরা ওনার মনে দাগা দিয়েছে, কি দাগা দিল, সেই দাগা দেওয়ার পর বলে দিয়েছে। শুভেন্দু অধিকারী কি বলবে? তার চেয়ে অধীর চৌধুরী বেশি বলে দিয়েছে। তাই অধীর চৌধুরী বেচারি কংগ্রেসের স্থান পাবে না, হয়তো যাবে কোথায়? বহুত না ইনসাফি। বিজেপি ওকে নিক, কেউ কেউ বলবে না নেওয়া যাবে না। আরে সবাইকে নিজের দিল বলে, সকাল বিকেল পাল্টি খায়, তাকেও নিয়েছে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি, তারপর দিন সকালে আবার তৃণমূল, আবার তারপর দিন সন্ধ্যাবেলা বিজেপি, তাকেও নিয়েছেন আপনারা। এই কংগ্রেসের এরকম একটা বড় নেতাকে নেবেন না, ওনাকে নিন। এবং বিজেপির সভাপতি কে হবে বোঝা যাচ্ছে না, নিজেদের মধ্যে চুল ছেড়াছড়ি হচ্ছে, কে হবে কে হবে। এই জন্য দিল্লিও খুব দুশ্চিন্তায়। এই অধীর চৌধুরীকে সভাপতি করে দিন, একদম পলিটিশিয়ান ব্যক্তি এবং অসম্ভব দায়িত্বশীল কথা বলেছে। এত সুন্দর কথা বিজেপির কেউ বলতে পারেনি, এবং বিজেপির কোনো লোকের কথা লোক বিশ্বাস করবে না। অধীর চৌধুরীর কথা কিন্তু জনগণ বিশ্বাস করবে, যে অধীর চৌধুরীর মতো এত উদার ধর্মনিরপেক্ষ লোক, মুসলমান ভোটের মধ্যেই যার জন্ম, স্তর্ম, কর্ম সব তার, আজকে সেই ভোট হারিয়েছে। তিনি ঋদ্ধ, তিনি পরিত্যক্ত, তিনি বিরক্ত, তিনি অভিশপ্ত হয়ে গেছে। দেখুন, আর পারছেন না। সত্য ভাষণে তিনি আজ নিজেকে মেলে দিচ্ছেন মানুষের কাছে। তো আমার প্রশ্ন এটা, তাহলে হলোটা কি এখন? তাহলে জঙ্গি আছে, জঙ্গিগুলো ধরে কি হবে? আচ্ছা, এরকম নয় তো জঙ্গি বলে ধরা হলো সে আসলে কিছুই না, আইওয়াস। আচ্ছা, জঙ্গিগুলো যে ঢুকে গেল, ওদের ধরুন, ওদের তদন্ত করা হবে, দেখা যাবে রাজ্য পুলিশ ওদের ঢুকিয়েছে, আর জাকিরের মতো লোকেরা ওরা আধার কার্ড করে দিয়েছে, জাকির দায়িত্ব আধার কার্ড করে দাও, আর বিএসএফ এর লোক ঘুষ খেয়েছে। যদি এরকম দেখা যায়, তাহলে এই লোকগুলো কি ফাঁসি পাবে? উত্তর দেন, আপনি আমাকে এই উত্তরটাকে দিন। যে লোকটি ওই ক্যানিং এ আখড়া বেঁধেছে, সেই লোকটা তো একদিনে বাঁধেনি। বিয়ে শাদি করেছে, 4 বাচ্চার বাপ হয়েছে, সংসার ধর্ম করেছে, এলাকার মাতব্বর হয়েছে, পার্টিবাজি করেছে, মাছের ব্যবসা করেছে, আলুর ব্যবসা করেছে, আবার ছেলে মেয়ের রূপ নিয়েছে, মেয়ে ছেলের রূপ নিয়েছে, গিয়ে আবার কখনো কখনো জেলের রূপ নিয়েছে। কত রূপী, বহুরূপী, সিনেমাটা হিট হয়ে গেছে, বহুরূপী এর করেছে। তুই এতদিন ধরে এত কিছু করে গেল, আর যখন জঙ্গি বেরোচ্ছে বিল করে বেরোচ্ছে, আবার 2 সপ্তাহ পরে অন্য ইস্যু চলে আসবে মিডিয়াতে, তখন জঙ্গি খুঁজে পাওয়া যাবে না। মিডিয়া বলেনি না, আমার একটা প্রশ্ন রয়েছে, রাজ্যে বসে ভোটার, আধার, রেশন কার্ড অব্দি পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী জঙ্গিরা। জঙ্গিদের নিরাপদ আশ্রয় কি বাংলা? কোথায় বাংলার নিরাপত্তা সুরক্ষা? কেরল থেকে ধৃত জঙ্গির নাম রয়েছে বাংলার ভোটার তালিকায়। সব হুমায়ুন কবির যে হিন্দুদেরকে ধরে ধরে ভাগীরথী জলে ভাষায় বলছে, সে এখনো বিজেপির মেম্বার আছে, জানেন না? বিজেপির মেম্বারের তালিকা করতে গিয়ে দেখা যাচ্ছে সে আজও বিজেপির মেম্বার। সে বিজেপিতে ছিল কদিন আগে, সে নির্দল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে নির্দল, আবার নির্দল থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার কংগ্রেস, কংগ্রেস থেকে আবার তৃণমূল, সেখানে তৃণমূল থেকে আবার বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল। কি ঐতিহ্য, ঐশ্বর্য! এই লোকগুলো না হিন্দু ভোট এক কাজে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আমার মনে হয় দিল্লি থেকে মাননীয়াকে একটা নির্দেশ দিয়েছে যে হিন্দু ভোটটা এক কাছে করার দায়িত্ব শুভেন্দু অধিকারী পাচ্ছে না। ঠিক, বেচারি চেষ্টা করছে, দিন রাত কিন্তু খাটছে, আদা জল খেয়ে নেমেছে কিন্তু লোকটি, এটা স্বীকার করতে হবে। কিন্তু হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও বলছে না, কিন্তু এক তো হচ্ছে না।
কারণ 34 বছরে বামেদের নাস্তিকগুলোই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, হিন্দু নাস্তিক, যারা মা দুর্গাকে নিয়ে মা কালীকে নিয়ে ঠাট্টা মস্করা করে। তাদের হিন্দু তো পাচ্ছে না, তারা হিন্দুটা হতে পারছে না, মুশকিল নেই। তো হিন্দু এক বললো তো হিন্দুগুলো এক কাজ হচ্ছে না, তারা তৃণমূল করছে, কেউ কেউ সিপিএম করছে, কেউ কেউ কংগ্রেসে আছে, কিন্তু হিন্দু সকল হতে পারছে না। এখন তাহলে কি করা যাবে? তাহলে এমন কিছু কথা কাউকে দিয়ে বলাতে হবে যেটা হিন্দুদের আঁতে গিয়ে লাগে। কাকে দিয়ে বলাতে হবে? হুমায়ুন কবিরকে দিয়ে বলিয়েছে। কে বলিয়েছে? দিল্লি বলিয়েছে, থ্রু মারুনিয়া। কি জন্য? লক্ষ্য কি? মুসলমানদের ঐক্যবদ্ধ করা না, হিন্দুদের ঐক্যবদ্ধ করা। কি? ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো। এটা কে ঐক্যবদ্ধ হলো? কার লাভ হলো? পলিটিক্যাল টিআরপি কে পেলো? বিজেপি পেলো। হিন্দু ভোটটা এক কাজ হলো, হিন্দু রাষ্ট্র হবে। এবার ওই দিকটা এগোচ্ছে, এই কাজটা করা হচ্ছে। দিল্লি মাননীয় এই সঙ্গে আছে কাজে, ভালো করে বুঝতে হবে। কিন্তু আর জনসংখ্যা হিন্দুদের বাড়াতে হবে, বুঝলেন? এই কাজটা করার জন্য কাকে বলা হলো? সিদ্দিকুলকে বলা হলো। দুটো তো হবে না, 4টে চাই। অর্থাৎ বাকি যে দুটো জনসংখ্যা বেড়ে গেল গরিব মুসলমানদের, ওই দুজনের ভরণ পোষণের দায়িত্ব নেবে সিদ্দিকুল্লাহ। জন্মটা কেউ করিয়ে দিল, বাবা মা মিলে জন্ম করে দিল, বাড়তি জন্ম হয়ে গেল, অ্যাডিশনাল মানে জন্ম হয়ে যাওয়ার পরে এবার ওদের ভরণ পোষণের দায়িত্ব সিদ্দিকুল্লাহ এবং তার সরকার নেবে। কিন্তু এইটা বলে কি করলো? হিন্দুরা যাতে করে আরো জন্ম বেশি করে দেয়, সংখ্যা লাঠি বাড়ায়, এই ব্যবস্থা করে দিল। মানে ওদেরকে বললো তোরা একজোট হো, মুসলমানরা সংখ্যা বৃদ্ধি করছে, জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেলে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে পশ্চিমবঙ্গে, এটা মুসলিম রাষ্ট্র হয়ে যাবে, এটা গ্রেটার পাকিস্তান, গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে। এটা বার্তা তো। সিদ্দিকুল্লাহ এই কাজটা করে দিলেন, বিরাট কাজ। তারপর বললেন, তারপর কি বললেন? জয় বাংলা, জয় ইসলাম। কে বললেন? সিদ্দি জয় ইসলাম। ভালো করে শুনুন, ইসলামে জয় করছে, মানে ওয়াকাব নিয়ে মিটিং করছে, জয় ইসলাম, জয় ইসলাম উচ্চারণ করতে পারলেন যে সে। তাহলে এটাতে কি হচ্ছে? যত বলবে জয় ইসলাম তত জয় হিন্দু। পয়েন্টে যান, ইসলাম জয় বলে তো আর লাভ কিছু নেই, মার খেয়ে মরে যাচ্ছে সব। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারণ এদের নেতা সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবির, তোহা সিদ্দিকি আর ফিরহাদ হাকিম। লেভেলটা বুঝে নি, এদের নেতা কিন্তু মাসুম আক্তার নয়, ওরা ওদের নেতা। ওরা সবাই মিলে গাল দেবে আমাকে প্রয়োজন হলে, সত্যি কথা বলে দিচ্ছে রে। এই শোন, এই দিদি পালা পালা, কাজী মাসুম আক্তার সত্যি কথা বলে দিচ্ছে রে, চোখ ফুটিয়ে দিচ্ছে রে, পালা 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 পালা। শিক্ষিত হয়ে যাবো রে, অশিক্ষিত থাকি, অন্ধকারে থাকি, বুধ হয়ে থাকি, কুসংস্কারের আচ্ছন্ন হয়ে একদম কুসংস্কারের ভিতরে ঢুকে থাকি। শিক্ষিত করে দিচ্ছে রে। আর একজন বিরাট দায়িত্ব নিয়েছে, তাকে আরএসএস কিন্তু অ্যাওয়ার্ড দিতে পারে, আরএসএস দিতে হবে, কিন্তু আরএসএস কে বলে দিচ্ছে না। আবার উল্টে থেকে মোহন ভাগবতজি এমন করছে যেন মনে হচ্ছে মোহন ভাগবতজি মুসলমানদের সবচেয়ে প্রিয় বন্ধু। দুটো কথা গুরুত্বপূর্ণ বলেছে মোহন ভাগবতজি। এক হচ্ছে প্রত্যেক দিন সকালে বিকেলে জয় শ্রীরাম বলে কি দরকার আছে? যেখানে জয় শ্রীরাম, ইয়ার কি হচ্ছে নাকি? এটা কি বলেছে মোহন ভাগবতজি? আবার বলেছে যে রাম মন্দির করলে হিন্দু হয়ে যায়। কে বলেছে সব কথা? ফালতু কথা। আমি ওনাকে স্যালুট জানাই, সত্যি বলছি, হৃদয় থেকে বলছি। আসলে মানে যোগ্য লোকের মতো কথা বলেছি, আমি ওনাকে মানে মান্যতা দিয়েছি কথা। অ্যাকচুয়ালি তাই, এই সত্য কথাগুলো বলতে হবে, একদম মাথা থেকে বলতে হবে, শীর্ষ থেকে বলতে হবে। এটা কার স্বার্থে লাগবে, গায়ে লাগবে, যাই না। তাহলে ওই কাজটা করছেন কে? যেমন মোহন ভাগবতজি, তাদের পিছনে যে স্ট্যাম্পটা আছে, যে হিন্দুত্ব স্ট্যাম্প না, উনি বেরিয়ে আসতে চাইছেন, উনি সর্বজনীন হতে চাইছেন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা সংগঠন হতে চাইছেন, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেই বার্তা কিন্তু দিতে দিচ্ছে। উল্টো দিকে ফিরহাদ হাকিম সাহেব হিন্দু ভোটটাকে আরো কনসেন্ট্রেটেড করছেন, সংযত করছেন, মুসলিমদের নয় কিন্তু, কারণ ওদের মুসলমানদের কি এসে যায় না। কেন এসে যায় না? এই পৌলবী তুমি দুর্ভাগা, তোমাকে আমি দাওয়াত করবো, ইসলামের দাওয়াত দিয়ে ইসলামে আনবো, এতে মুসলমান পারবে? আপনি উঠতে দিন। এতে মুসলিমরা কি সন্তুষ্ট হবে? জানো তো ফালতু কথা বলছে। এতে মুসলমানরা আসলে বিরক্ত হবে, কিছু পাগল মুসলমান হয়েই করবে, তারা এমনি পাগল, অনন্তকাল তারা পাগলই থাকবে। না, বলেনি। এইটা বলে কি হলো? দিন রাত টিভি চ্যানেল হয়ে হচ্ছে, হিন্দুদের দুর্ভাগা বলেছে। যদিও ফিরহাদ হাকিম সাহেব উনিও দুর্ভাগা, ওনার মা ব্রাহ্মণ হিন্দু, অর্ধেক দুর্ভাগা, অর্ধেক সৌভাগ্যের বলি। ওর বাবা হিন্দি না উর্দুভাষী মুসলমান, মানে অর্ধেক দুর্ভাগা। ওনার উপরে যদি আল্লাহ রহমত হয়, আল্লাহ রহমত করবে না ফিরহাদ হাকিম সাহেব। আপনি যেটা করছেন, আল্লাহ রহমত আসবে না। আর আল্লাহ রহমত করতে গেলে না, আপনাকে পুরো মুসলমান হতে হবে। আর পুরো মুসলমান হতে গেলে আপনি কিন্তু দুর্গাপূজাটা করতে পারবেন না, চেতলার দুর্গাপূজাটা হবে না।
দুর্গাপুজোকে অর্থাৎ পৌত্তলিকতাবাদকে যদি প্রমোট করেন, কি বললাম, পৌত্তলিকতাবাদকে প্রমোট করেন, ঠাকুর দেবতার দায়িত্ব নেন, সেই জন্য চাঁদা তোলেন, চাঁদা দেন, যদি এটা হয়, একেবারে দায়িত্ব নিয়ে বলছি, ওটা মানে ইসলাম থেকে আপনাকে বহিষ্কৃত করা হয়েছে। কারণ কোরআন এবং আল্লাহর বাণীকে অপগ্রাহ্য করা হয়েছে। ইসলাম তৈরি হয়েছিল পৌত্তলিকতাবাদের বিরুদ্ধে, একেশ্বরবাদের ধ্বজা উত্তোলিত করার জন্য ইসলাম তৈরি হয়েছিল। ফলে আল্লাহর রহমত আপনার উপর হয়নি। আপনি যদি আল্লাহর রহমত চান, আপনাকে কানে কানে বলি, আপনি চেতলার পুজোটা বন্ধ করে দিন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আমরা যেমন শয়তান, আমাদের কথা ছাড়ুন, আমরা তো শয়তান, আমরা তো কোথায় বলিনি ইসলামের প্রচার করবো, হিন্দুরা সব দুর্ভাগ্যে বলি, কথা বলিনি, আমি কথা বলেছি? উনি বলেছেন। আর উনি ইসলামের দাওয়াত দিয়ে কোরআন হাদিস পড়িয়ে সবাইকে মুসলমান করবেন। তোমাকে তো যে কোনো সময় মুসলমান করে দেবে। তুই বুমনি বেশি যাবে না, তোমার নাম পৌলমী, তোমার নাম হয়ে যাবে রুকসানা বিবি, তোমার বিয়ে দিয়ে কারোর সাথে রুকসানা বিবি হয়ে যাবে, তুমি পৌলমী আর থাকবে না। তুমি এমন তোমাকে দীক্ষা দেবে, তুমি পাগলা হয়ে যাবে, ওই দীক্ষাটাই হবে তোমার কাছে পরম ভিক্ষা।